হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমাদের আজকের দুপুরের মেনুতে ছিল হচ্ছে 4 রকমের রান্না। তো রান্নাগুলো দেখে ভালোই লাগছে মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাবে। আর রান্না দেখে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। তো এখানে আছে হচ্ছে আলু, বেগুন আর লাউয়ের ডগা দিয়ে, কচি ডগা দিয়ে একদম পাঁচ মিশালি ছোটো মাছের পুরো চটচটি, আর রুই মাছের বড় মাথা দিয়ে একটা মুড়ি ঘন্ট করেছি। এই মুড়ি ঘন্টটাও ভালো লাগে খেতে। আর রান্না করেছি হচ্ছে ছোটো ছোটো মাছই একটু গা মাখা করে, কাঁচা লঙ্কা আলু বেগুন দিয়ে গা মাখা করে ঝোল দেখতে পাচ্ছ। আর এদিকে লাউ শাক ভাজি করেছি, রসুন কাঁচা লঙ্কা আর তেলের মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করেছি। তো এরকম সিম্পল রান্না, যাই হোক সিম্পলই হোক, দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর এখানে আমি আলু কুচি নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, লাউয়ের ডগাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ধুয়ে কেটে নিয়েছি। মাছটা ভিডিওটা ছোট করার জন্য আমি তোমাদের সহজের জন্যই মাছগুলো ভেজে রেখেছি আগে। একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে রেখেছি। এখন সরিষার তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে লাল লাল করে আলুটা ভেজে নেব। আর আলুটা ভাজার সাথে সাথে দিয়ে দিব হচ্ছে হলুদ আর ধনের গুঁড়ো আর লবণ তো দিয়েছি। লবণ এখন তোমরা পরিমাপ মতো লবণ দেবে। এখন সব কিছু দিয়ে আলুটা ভালো করে ভাজবো, কারণ আলুটা ভাজলে চটচটিটা খেতে ভালো লাগে। আলুটা একটু হালকা সিদ্ধ করার জন্য মৃদু আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা ভালো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখন এটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই লাউ শাকের ডগা আর বেগুনগুলো দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেন শাক থেকে যে জলটা, বেগুন থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে পুরোপুরি সব কিছু ভাজা হয়ে যায়। তার জন্য একটু ঢেকে দিলাম। এখন দেখো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এখন এটা আমি নেড়ে সামান্য একটু জল দিতে হবে, কারণ জল মাছগুলো পরে দেবো তার জন্য। তো এখন ভালো করে ভেজে নিয়েছি সব কিছু। এখন একটু সামান্য জল দিয়ে দিব, এর উপরে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢাকবো অল্প কিছুক্ষণ সময়, জল যেন ঝোলটা ফুটে ওঠে তার জন্য। তো ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। তো এখন এই মাছগুলো, ভাজা মাছগুলো আমি দিয়ে দিব এই চটচটির উপরে। মাছগুলো দিয়ে মৃদু আঁচে রেখে একদম আস্তে আস্তে সবজি সহকারে মাছগুলো ভালো করে পুরো করে নেব। ঢাকনাটা দিব, মাছটা যেন উপরে সিদ্ধ হয়ে যায়। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হলে কিন্তু খাবারগুলো খেতে ভালো লাগে। আর উপরে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল, যেহেতু হয়ে এসেছে চটচটিটা। আর ছোটো মাছকে কে খেতে ভালোবাসো সেটাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো অবশ্যই ছোটো মাছ কাটতে যেরকম